আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারে যশোর বোর্ড 2023 আসা একটা সিকিউ সলভ করব। এই সিকিউটা হচ্ছে আমাদের গ নাম্বারটা একটু একটু ভালোই পেঁচানো আছে, আর খ নাম্বার হচ্ছে এগুলা মানে সচরাচর যেটা আসে সেটাই আছে। আচ্ছা, আমরা এখন সলভ করব। দেখো, এ আমাদের ম্যাট্রিক্স দেয়া আছে, এক্স আমাদের ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স আমাদের দেয়া আছে। ক নম্বরে বলতেছে এইটা এই 3 ইন্টু এই ম্যাট্রিক্সটা প্লাস ই ইকুয়াল টু হচ্ছে I2 হলে ই ম্যাট্রিক্সটা নির্ণয় করো। এটা এখানে হচ্ছে ভুলে হচ্ছে L2 লিখছে, এখানে I2 হইতো। I2 মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, মানে 2 ক্রমের হচ্ছে অভেদক ম্যাট্রিক্স এইটা হইতো। তো এখন দেখো, যেহেতু আমাদের 3 ইন্টু এইটা দেয়া আছে, আচ্ছা আমরা এটা আগে লিখে নিতেছি। তো এখন 3 দিয়ে এটাকে গুণ করে দিব। তো 3 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 3, তারপর সেটা হচ্ছে আমাদের 6 মাইনাস 3, 3 4 12 প্লাস ই ইকুয়াল টু হচ্ছে আমাদের I2 মানে হইতেছে 1 0 0 1, 2 ক্রমে হচ্ছে আমাদের অভেদক ম্যাট্রিক্স। তো এখন আমাদের ই ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো খুবই ইজি, ই ম্যাট্রিক্সটা বের করতে গেলে এইটাকে ওদিক পার করায় দাও। তো এইটা মাইনাস হইতেছে আমাদের, এইটা মাইনাস হবে হচ্ছে আমাদের এইটা। তো এখান থেকে 1 মাইনাস 3, তার মানে হচ্ছে -2 চলে আসবে। 0 মাইনাস 6, -6 চলে আসবে। তো 0 মাইনাস -3, তো +3 চলে আসবে। আর 1 -12, তার হচ্ছে -11 চলে আসবে। তো এটা আমাদের চলে আসবে। তো আমাদের ই ম্যাট্রিক্সটা হবে হচ্ছে আমাদের এইটা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো। খুবই ইজি ছিল, এখান থেকে আমাদের ই ম্যাট্রিক্স চলে আসলো। এখন খ নাম্বারে বলতেছে ক্রেমারের নিয়মে বি এক্স ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে এ ট্রান্সপোজ সমীকরণ জোট সমাধান করো। তো হচ্ছে বি ম্যাট্রিক্স হইতেছে আমাদের এইটা, আমরা বি ম্যাট্রিক্সটা নেই। এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে এক্স ট্রান্সপোজ, তার মানে এক্স ম্যাট্রিক্সটা নিব। এটা কি ট্রান্সপোজ, তার মানে হচ্ছে এটা এমনে, এটা হইতেছে এমনে ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ট্রান্সপোজ। তো এই ম্যাট্রিক্সটা আমাদের হচ্ছে, তো এইরকম আমাদের চলে আসতেছে বি এক্স ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে এ ট্রান্সপোজ। তো এখন এইগুলাকে আমরা এই এক্স ওয়াই জেড এরকে ট্রান্সপোজ করলে সারিকে কলামে করতে হবে, এটাকে সারিকে কলামে করতে হবে। তাহলে আমাদের আসতেছে 1 1 4 -2 5 -2 3 0 ইন্টু হচ্ছে আমাদের এইটাকে সারিটাকে কলামে কনভার্ট করলে আমাদের চলে আসবে এক্স ওয়াই জেড 1 -2 3, আমাদের এভাবে চলে আসবে। তো এখন আমাদের এইটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্সটা আমাদের 3/3, আর হচ্ছে আমাদের 3/1, এটার ক্রমটা হবে হচ্ছে আমাদের 3/1। তো এরকম চলে আসবে। তাহলে আমরা এটা দিয়ে এটাকে গুণ করে দিতেছি। তাহলে এই যে 1 ইন্টু এক্স, তার মানে হচ্ছে কত, শুধু এক্স হবে না, -2 ইন্টু ওয়াই, তার হচ্ছে -2y এরকম চলে আসবে। 3 ইন্টু জেড প্লাস হচ্ছে আমাদের 3z চলে আসবে। তো ঠিক এভাবে নিচেরটা গুণ করলে হচ্ছে আমাদের এক্স চলে আসবে, এটা এক্স চলে আসবে, এটা তার হচ্ছে 5y প্লাস হচ্ছে আমাদের 5y, আর 0 ইন্টু জেড, তার মানে হচ্ছে আমাদের 0 ইন্টু জেড চলে আসবে। আপাতত এমনি লিখি, যেহেতু আমাদের সবগুলাকে নিয়ে কাজ করতে হবে, তো আমরা একবারে 0 লিখলাম না। তো 4x এখানে চলে আসবে, প্রথমটা 4x, তারপর -2y, তারপর হচ্ছে 1 ইন্টু জেড প্লাস হচ্ছে আমাদের জেড এমনি চলে আসবে। তো এইটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটা। তো এখন এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, তিনটা সমীকরণ আমরা এখান থেকে পাই না। তো এখন আমাদের যে কাজটা করতে হয়, এরকম ক্রেমারের নিয়মে সমাধান করতে হইলে আমাদের ডি নির্ণায়কটা নিতে হয়। ডি নির্ণায়কটা হচ্ছে আমাদের এই যে এক্সের সহগ, ওয়াইয়ের সহগ আর জেডের সহগগুলোকে নিয়ে হচ্ছে গঠিত নির্ণায়কটাই হইতেছে আমাদের ডি নির্ণায়ক। তো এখানে এইটা হবে হচ্ছে আমাদের এক্সের সহগগুলোকে নিলে 1 1 4 আমাদের এইভাবে চলে আসবে। এটাকে নিলে হচ্ছে -2 5, তারপর হচ্ছে -2 চলে আসবে। তো 3 0 1 চলে আসবে। এইটা এভাবে হইলো। তো ডিটা আমরা পাইলাম। তো এখন ডিএক্স ডিওয়াই ডিজেড, তো ডিএক্সটা কি, তো আশা করি তোমরা জানো। জাস্ট এক্সের যে সহগগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমাদের যে এই যে ফলাফল মানে সমান চিহ্নের এদিকে যেটা থাকে সেইটা আমাদের বসাই দিতে হয়। তো আমাদের
ডিএক্সটা তাহলে হবে, এখান থেকে আমাদের এটাকে বিস্তৃতি করতে হবে। তো ডিএক্স ইকুয়াল টু তাহলে কত হবে, ডিএক্সটা হবে হচ্ছে জাস্ট এক্সের সহগগুলোর বদল এই যে এইটা হবে আচ্ছা আমাদের 1 মাইনাস 2 তারপর হচ্ছে 3, বাকিগুলো হচ্ছে আমাদের ঠিক থাকবে, এটাও আমাদের বের করে নিতে হবে। তো আগে আমরা এইভাবে করে নিতেছি, ডি ওয়াইটা তাহলে আমাদের কী হবে, জাস্ট ওয়াই এর সহগগুলো বাদে আমাদের ইয়া হবে, জাস্ট ওয়াই এর সহগগুলোর বদল হচ্ছে আমরা 1 এটা বসাই দেবো, 1 মাইনাস 2 আর 3 বসাই দেব। তারপরে ডিজেডটা আমাদের হবে এই যে এই সহগগুলা বাদে, এখন এই যে এটা জেডের জায়গায় আমরা এটা বসাই দেবো, 1 মাইনাস 2 আর 3। তো এখন আমাদের এগুলোকে বিস্তৃতি করতে হবে। আশা করছি নির্ণায়কের বিস্তৃতি তোমরা জানো, যেহেতু এখানে জায়গা কম আমি একটা বিস্তৃতি করে দেখাবো, বাকিগুলোও তোমরা এভাবে করে নিবা। তো যেহেতু আমাদের 0 আছে এখানে, তো 0 যেদিকে থাকবে সেদিকটা তোমরা চেষ্টা করবা, সেদিক থেকে বিস্তৃতি করার চেষ্টা করবা, তাহলে আমাদের একটা পার্ট 0 চলে আসবে, খুব সহজেই হয়ে যাবে। তো 3 আমাদের 3 নিলে হচ্ছে এভাবে 3 দেখো এই সারিবাদ কলামবাদ 3 নিলে হচ্ছে আমাদের 3 ইন্টু এটা বাদ না গেল না সারিবাদ কলামবাদ, তো -2 ইন্টু -2 তার মানে হচ্ছে 4 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হবে 2 দুগুণে 4, মাইনাস হচ্ছে আমাদের 3 পাশে 15 এরকম আমাদের চলে আসলো। আর এটা তো আমাদের 0 হইলো, -0 ইন্টু হচ্ছে আমাদের সামথিং এটা 0 হয়ে যাবে, প্লাস হয়ে যাবে নিচেরটার 1 এর বেলা 1 ইন্টু এই সারিবাদ কলামবাদ, যেহেতু আমাদের হচ্ছে 1 ইন্টু হচ্ছে আমাদের 5 ইন্টু 1, তো মাইনাস 2 ইন্টু -2 তার মানে হচ্ছে 4 হয়ে যাবে। তো এখানে শুধু আমাদের এরকম চলে আসতেছে। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে, ডিএক্সটা চলে আসতেছে, তাহলে এটা কত 4 মাইনাস হচ্ছে 4 মাইনাস 15, তাহলে 11 চলে আসবে, 11 গুণন 3 তাহলে -11 চলে আসবে না, -33, আর এখানে কত চলে আসবে, প্লাস হচ্ছে আমাদের 1 ইকুয়াল টু হচ্ছে -32 চলে আসবে। আর এখানে তোমরা আশা করছি তোমরা এভাবে বের করতে পারবা বা ক্যালকুলেটরেও করতে পারো। তো ডিটা হবে হচ্ছে -59, ডি ওয়াইটা তাহলে আমাদের হবে 30 আর এটা হচ্ছে আমাদের 11 হবে। তো এখন এক্স সমান সমান আমাদের হচ্ছে ডিএক্স বাই ডি এরকম হবে। তো ডিএক্স এর মানটা আমাদের কত, ডিএক্স এর মান চলে আসছে -32, আর ডি এর মানটা কত, ডি এর মানটা হচ্ছে -59 ইকুয়াল টু হচ্ছে আমাদের 32 পাই হইতেছে 59, এটা চলে আসলো। ওয়াই ইকুয়াল টু তাহলে কত চলে আসবে, ডি ওয়াই বাই ডি, ডি ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আমাদের 30 ডিভাইডেড বাই ডি হচ্ছে -59, তাহলে হচ্ছে 30, এটাই আমাদের চলে আসবে, একটা জাস্ট মাইনাস চলে আসবে, তো 30 ডিভাইডেড বাই -59 চলে আসলো। তো সামনে আমাদের মাইনাসটা চলে আসবে, এই মাইনাস হচ্ছে সামনে, তো এইটা -30 বাই ডিভাইডেড বাই 59, আর জেডটা আমাদের এদিকে লিখতেছি ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত, ডি চলে আসবে। তো ডিজেড আমাদের কত 11 ডিভাইডেড বাই ডি হইতেছে -59, জাস্ট মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস আমাদের 11/59। তো আশা করি বুঝছো, এরকম টাইপ প্রায় আসে। এখন আমরা নেক্সটে যাব। তোমরা যদি হচ্ছে যোগজীবন চ্যাপ্টার সৃজনশীল এরকম পেতে চাও, বেসিক আলোচনা 2টা আছে ওয়ান শট ক্লাসের মতো, যেগুলো সৃজনশীল সমাধানের জন্য জানা দরকার সেগুলো আছে। তো তোমরা খুব সহজে সৃজনশীল যোগজীবন চ্যাপ্টারটা একটু প্যারাময় একটা চ্যাপ্টার, তো এগুলো হচ্ছে খুব ইজিলি সলিউশন করে দেওয়া হয়েছে। আশা করছি বোর্ড সলিউশনগুলা তোমরা যদি করো তো কমন পাবা ইনশাল্লাহ। তো আর সমতলে বস্তুকণার গতি ওরকম ডিটেলসে আছে 23 সালের সব বোর্ড কোয়েশ্চেন সলিউশন, তোমরা এখানে জয়েন হয়ে যাইতে পারো। অ্যাডমিশন কোর্সে হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলে অনেক কিছু এখানে করা হয়েছে, জাস্ট কনসেপ্ট থিওরি এগুলো যদি তুমি আগে থেকেও করে নাও তাহলে হচ্ছে তোমার বোঝা অ্যাডমিশনে কি আসে, অ্যাডমিশনে কি করতে হবে, এগুলা কিভাবে করতে হবে, তোমরা এগুলা খুব সহজেই বুঝতে পারবা। তো এখানে তোমরা জয়েন হয়ে যাইতে পারো, এরকম আরও আসবে ইনশাল্লাহ, এরকম তোমরা যদি রেসপন্স করো। তো নেক্সটে যাব এখন আমরা। নেক্সটে হচ্ছে গ নাম্বারটা বলছে দেখাও যে সি এর নির্ণায়ক, এইটার নির্ণায়ক ফরম্যাটটা হচ্ছে, এইটার নির্ণায়কটা হচ্ছে আমাদের টয়েস এলএমএন ইন্টু হচ্ছে এল প্লাস এম প্লাস এন কিউব। তো এইটা সমান সমান এইটা দেখাইতে হবে। তো আচ্ছা সি আমরা যদি এটাকে লিখে নেই তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার এভাবে, তো এইটা আমাদের এভাবে চলে আসে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এটাকে আমাদের 0 আনতে হবে, 0 মানে সর্বাধিক সংখ্যক 0 আনলে আমাদের সুবিধা হয় বিস্তৃতি করতে নির্ণায়কের বেলায়, সেই কাজটা আমাদেরকে করতে হবে। তো দেখো এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে আমাদের C2, এখানে C1 এইটা, C2 এইটা, C3 এইটা,
তো এখন জিরো আনা যায় কিভাবে? এখন এই যে C2 এইটা থেকে এই যে C2 এইটা থেকে এটা মাইনাস করলে কিন্তু আমাদের জিরো চলে আসতেছে। দেখো এই C2 প্রাইম থেকে এরকম এই যে C2 এই যে C2 থেকে এই কলাম 2 থেকে কলাম 1 যদি মাইনাস করো তাহলে আমাদের কিন্তু একটা জিরো চলে আসতেছে, n স্কোয়ার মাইনাস n স্কোয়ার এরকম চলে আসতেছে, জিরো চলে আসবে। আরেকবার আমাদের এখান থেকে কিভাবে করা যায় দেখো, এখান থেকে এই যে C3 থেকে হচ্ছে C1 যদি মাইনাস করো তাহলে m স্কোয়ার চলে আমাদের জিরো চলে আসবে। তাহলে আমরা এইটা এখন এই কাজটা এখানে করব। তাহলে দেখো আমরা প্রথমটাকে আমরা ঠিক রাখবো, কারণ প্রথমটাকে ঠিক রাখলে হচ্ছে আমাদের একটু কাজ করতে সুবিধা হবে। m স্কোয়ার n স্কোয়ার এভাবে আমরা প্রথমটাকে ঠিক রাখবো। আর C2টাকে আমরা একটু মডিফাই করব, জিরো আনার চেষ্টা করব। তো C2 থেকে হচ্ছে C2 মাইনাস হইতেছে আমাদের C1 করব। তো এটাকে ঠিক রাখবো, C2 মাইনাস C1 করব, আবার এই C3 মাইনাস C1 করব, তাহলে আমাদের জিরো চলে আসবে আর আমরা খুব সহজে সলিউশন করতে পারবো এভাবে। তো এখন C2 থেকে C1 মাইনাস করলে হচ্ছে আমাদের l স্কোয়ার মাইনাস এই m প্লাস n হোল স্কোয়ার এমনি চলে আসতেছে না, আর n প্লাস l হোল স্কোয়ার মাইনাস হইতেছে আমাদের m স্কোয়ার এরকম চলে আসলো, আর n স্কোয়ার মাইনাস n স্কোয়ার তাহলে হচ্ছে জিরো চলে আসতেছে। এখন এই C3 মানে হচ্ছে কলাম 3 থেকে হচ্ছে কলাম 1 মাইনাস করব, তো আমাদের l স্কোয়ার মাইনাস m প্লাস n হোল স্কোয়ার এটা চলে আসলো, আর m স্কোয়ার মাইনাস m স্কোয়ার এটা আমাদের জিরো চলে আসবে, আর l প্লাস m হোল স্কোয়ার মাইনাস হইতেছে আমাদের n স্কোয়ার এইটা চলে আসলো। তো এখন হচ্ছে এটা, তো এখন আমাদের দুইটা জিরো চলে আসছে, কিন্তু তো তার আগে আমাদের এখানে দেখো জিরো যেহেতু চলে আসছে, এই এল স্কোয়ার মাইনাস এম প্লাস এন হোল স্কোয়ারটাকে এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করে দিতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম করে না, জাস্ট এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। তো এই প্রথমটা আমাদের ঠিক থাকবে, প্রথম কলামটা আমাদের ঠিক থাকবে, এম স্কোয়ার এন স্কোয়ার এভাবে ঠিক থাকলো, আর এইটা হচ্ছে আমাদের এল প্লাস এম প্লাস হইতেছে আমাদের এন, তাহলে কিন্তু আমাদের অর্ডারটা ঠিক থাকলো, এরকম চলে আসলো। এ প্লাস বি হইলো না, এখন এ মাইনাস বি, এল মাইনাস এম মাইনাস হইতেছে আমাদের এন এভাবে আসলো। তো এইটা আমাদের আসলো। এখন এইটার বেলা হচ্ছে আমাদের দেখো এন প্লাস এল প্লাস এম, তার মানে হচ্ছে এল প্লাস এম প্লাস হইতেছে আমাদের এন, এইটা একটা চলে আসছে। এখন এন প্লাস এল মাইনাস এম, তো এ প্লাস বি এ মাইনাস বি এরকম না, তো এটা আমাদের চলে আসছে, তো এটা আমাদের জিরো। আর এটার বেলায় হইতেছে আমাদের এল প্লাস এম প্লাস হইতেছে আমাদের এন ইন্টু এল মাইনাস এম মাইনাস হইতেছে আমাদের এন এরকম চলে আসবে। আর এটা তো আমাদের জিরো, এটাও চলে আসবে এল প্লাস এম প্লাস এন ইন্টু হচ্ছে আমাদের এল প্লাস এম মাইনাস হইতেছে আমাদের এন, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এগুলো সূত্রে আমরা অ্যাপ্লাই করে দিলাম। তো এখান থেকে আমাদের কি চলে আসবে, জায়গা হয়তো হবে না, আচ্ছা আমরা এদিকে লিখতেছি। তো এখান থেকে আমাদের কি চলে, দেখো এল প্লাস এম প্লাস এন এখান থেকে কমন নিতে পারবে, এটা জিরো, এখান থেকে একটা এল প্লাস এম প্লাস এন কমন নিতে পারবা, এখান থেকে একটা এল প্লাস এম প্লাস এন কমন নিতে পারবা। তো আমাদের চলে আসবে এল প্লাস এম প্লাস এন হোল স্কোয়ার, যেহেতু আমরা দুইটা কমন নিছি তো আমাদের হোল স্কোয়ারটা চলে আসলো। তো এখন এইটা চলে আসার পর আমাদের বাকিগুলাকে আমরা আগে লিখি, তারপর দেখা যাক। এম প্লাস এন হোল স্কোয়ার, তো আচ্ছা এইখানে যে আমরা যে কাজটা করছি এখানে তো আমরা লিখি নেই, রেফারেন্সটা লিখে দিতে পারি। সেটা হচ্ছে কি কাজ করছি আমরা এখানে কলাম 2 প্রাইম হইতেছে করছি, কলাম 2 মাইনাস হইতেছে কলাম 1 আর কলাম 3 প্রাইমটা এখানে করছি, কলাম 3 মাইনাস হইতেছে কলাম 1। এই রেফারেন্সটা তোমরা এখানে এভাবে লিখে দিতে পারো যে কলাম 2 প্রাইম হচ্ছে আমাদের কলাম 2 মাইনাস হইতেছে কলাম 1, কলাম 3 প্রাইম হচ্ছে কলাম 3 মাইনাস হচ্ছে কলাম 1, এভাবে আমরা করছি। তো এখন বাকিগুলোকে আমরা লিখতেছি, এগুলাকে লিখতেছি এম স্কোয়ার এন স্কোয়ার এমন থাক, আর এখানে যেহেতু কমন নিছি তো আমাদের এইটা থাকবে হচ্ছে এল মাইনাস এম মাইনাস এন এইটা থাকবে, আর এন প্লাস এল মাইনাস এম এভাবে থাকবে, আর এটা তো আমাদের জিরো, এখানে আমাদের এল মাইনাস এম মাইনাস এন এইটা থাকবে, এটা হচ্ছে জিরো, আর এল প্লাস এম মাইনাস এন এভাবে থাকলো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো এখানে এম প্লাস এন হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারটাকে আমাদের সরাইতে হবে। তো হোল স্কোয়ারটাকে সরানোর জন্য এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস টয়েস এম এন এইভাবে আসতেছে না,
আর এখানে আমাদের দেখো এম স্কোয়ার আছে, এন স্কোয়ার আছে, কোনোভাবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার যদি করতে পারি আর উপরেরটা থেকে এটা যদি মাইনাস করতে পারি তাহলে কিন্তু আমাদের এম স্কোয়ার এন স্কোয়ার চলে গেল, শুধু টয়েস এম এন থাকবে। তো কিভাবে বুঝলা, এখানে দেখো আমাদের এই এটা হচ্ছে সারি 1 না, রো 1। তো রো 1 থেকে হচ্ছে আমাদের এই আর, এই রো 1 মাইনাস হইতেছে আমাদের R3 R2 প্লাস হচ্ছে আমাদের R3 যদি করো তার মানে হচ্ছে m প্লাস n, এইটা হইতেছে আমাদের R1 মাইনাস এখন R2 প্লাস হচ্ছে আমাদের R3, এই দুইটা যোগ করে যদি করে দাও তাহলে কিন্তু আমাদের শুধু টয়েস mn আসতেছে। ঠিক এভাবে এখানে তুমি দেখো এই যে l মাইনাস এই যে R1 এইটা, রো 1 এইটা না, রো 1 এইটা করে এইটা থেকে যদি মাইনাস করে দাও তাহলে হচ্ছে l মাইনাস m মাইনাস n আছে, তো মাইনাস n চলে আসবে, আর এটা হচ্ছে মাইনাস এল চলে আসবে, মাইনাস মাইনাস প্লাস এম চলে আসবে, তার মানে এলও চলে গেল, এমও চলে যাবে, শুধু মাইনাস টয়েস এন থাকবে। তাহলে আমাদের কি খুব আমাদের ইজি হয়ে গেল না? ঠিক এভাবে হচ্ছে আমাদের একটু সিম্পলিফাই করে নিতে হবে। তো এখন আমরা যে কাজটা করব ওই কাজটা আমরা এখানে এই যে যেটা আমি বললাম সেই কাজটা এখন এখানে করব। তো হোল স্কোয়ার তুমি অন্য কোথাও রাফ করে করতে পারো, এই যে আমি যেটা বললাম R1 মাইনাস R2 প্লাস R3, এই যে একটা বোঝাই দিতেছি এম স্কোয়ার প্লাস এই R1টা কি চলে আসতেছে এইটা না, টয়েস এম এন প্লাস হইতেছে আমাদের এন স্কোয়ার, এরকম চলে আসতেছে মাইনাস, এবার তুমি R2 প্লাস R3 করো, তার মানে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এরকম করলা। তো এইটা আর এইটা আমাদের চলে যাবে না, শুধু টয়েস এম এন থাকবে না, টয়েস এম এন এভাবে থাকবে। তো আমাদের এখানে টয়েস এম এন এইটা থাকলো, আর এইটা আমাদের এম স্কোয়ার আর এইটা এন স্কোয়ার আমাদের এভাবে থাকলো। তারপরে কি হবে, তুমি এখন এই যে এল মাইনাস এম তার মানে হচ্ছে R1, এল মাইনাস এম মাইনাস এন, R1টা লিখলা, মাইনাস কি করবা এই যে R2 প্লাস হচ্ছে R3, তো R2 হচ্ছে আমাদের n প্লাস n মাইনাস m, R2 প্লাস এই যে 0 হয়ে যাবে R3। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে এখন মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস মাইনাস এই যে এইটা আছে মাইনাস n আছে, তখন মাইনাস টয়েস n চলে আসবে। আর বাকিগুলো আমাদের দেখো এখানে মাইনাস l চলে আসবে, তো l এর সাথে মাইনাস l চলে যাবে, মাইনাস মাইনাসে প্লাস m চলে আসবে, আর এখানে মাইনাস m আছে, এই দুটো আমাদের চলে যাবে, মাইনাস শুধু টয়েস n হবে। তো আমাদের এখানে মাইনাস টয়েস এন, খুবই কিন্তু সিম্পলিফাই হয়ে গেল। আর এইটা আছে না এই যে এল মাইনাস এম, তো এটাকেও আমরা রাফ করো, এল মাইনাস এম মাইনাস এন মাইনাস আমাদের কি হবে এই যে R2 প্লাস হচ্ছে আমাদের R3, তার মানে কি এল প্লাস এম মাইনাস এন, এরকম না, জাস্ট মাইনাস করে দিছো এটা। আচ্ছা আমরা একটু ভালোভাবে লিখতেছি, তো এরকম না, তো এরকম চলে আসার পরে যেহেতু আমাদের মাইনাস আছে, তো এই যে এল মাইনাস এম মাইনাস এন মাইনাস এল মাইনাস এম প্লাস এন এরকম চলে আসবে। তো এন এন গেল, আমাদের এই প্লাস এল মাইনাস এন গেল, শুধু কি থাকতেছে মাইনাস টয়েস এম থাকতেছে না, তো মাইনাস টয়েস এম আমাদের, তো মাইনাস টয়েস এম আমাদের থাকলো। তো খুব সহজেই কিন্তু বের আসলো। এগুলো হচ্ছে আমরা রাফ করছি, তোমরা অন্যদিকে রাফ করতে পারো, এগুলো আমি মিশাই দিচ্ছি, এগুলো আমাদের এখানে কোনো কাজ নাই। তো আশা করি বুঝছো এগুলো কিভাবে আমি এটা করলাম। তো শেষে হচ্ছে আমরা এটা লিখে দিব কি কি করছি, এই যে এইটা আমরা এখানে লিখে দেব। তো এখন যেহেতু আমাদের প্রথম রো R1টার কাজ আমাদের হয়ে গেছে, বাকিগুলাকে আমরা ঠিক রাখতেছি, এন প্লাস এল মাইনাস এম এমনি থাকলো, এটা হচ্ছে আমাদের 0, এটাও আমাদের 0, তো এল প্লাস এম মাইনাস এন আমাদের এভাবে থাকলো। তো এইটা আমার এখানে জায়গা নেই, এইটা তুমি এখানে এভাবে লিখে দিতে পারো এখানে, তো এখানেই থাক, বুঝে নিও। তো এখন এখানে দেখো 2 কিন্তু আমাদের কমন যায়, এখানে 2 এখান থেকে কমন যায়, এখান থেকে আমাদের 2 কমন যায়। তো 2 আমাদের কমন নিলে হচ্ছে 2l প্লাস m প্লাস n হোল স্কোয়ার, আর বাকিগুলো আমাদের এভাবে থাকতেছে mn m স্কোয়ার n স্কোয়ার মাইনাস মাইনাস n n প্লাস l মাইনাস m 0 আর মাইনাস m 0 l প্লাস m মাইনাস n, 2টা আমরা কমন নিলাম। তো এখন আর কিছু কাজ করা যায় কিনা দেখবো আমাদের, তো মনে হচ্ছে না আর কিছু করা যাবে, আমরা শুধু বিস্তৃতি করাই দিতে পারি, বিস্তৃতি করাই দিলে হচ্ছে আমার একটা শর্টকাট ফর্ম চলে আসবে মেবি, তাছাড়া আর কিছু দেখতেছি না এখানে করার মতো। তো এখন আমরা যে কোনো একটা যেটাতে শূন্য আছে সেটা দিয়ে আমরা বিস্তৃতি করাই দিতে পারি। তো আমরা এই সারি এই কলাম বরাবর হচ্ছে আমরা বিস্তৃতি করাই দিলে হচ্ছে আমরা পেয়ে যাব। তো একটা নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। তো এখন আমরা যদি এটাকে বিস্তৃতি করাই দিই তাহলে হচ্ছে 2l প্লাস এম প্লাস এন হোল স্কোয়ার, আর তাহলে এই কলাম বরাবর বিস্তৃতি করতে চাইছিলাম, তো মাইনাস এম ইন্টু হচ্ছে আমাদের সারি বাদ কলাম বাদ, এটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা, তাহলে হচ্ছে এম স্কোয়ার ইন্টু 0, তো 0 মাইনাস এন স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের এইটা,
তো এন স্কোয়ার ইন্টু এইটা করলে হচ্ছে আমাদের কত চলে আসতেছে, এই এন কিউব মাইনাস এন স্কোয়ার, আচ্ছা প্লাস এন কিউব, আমাদের এইটা না মাইনাস এইটা ইন্টু এইটা, তো আমাদের মাইনাস একটা ব্র্যাকেট হবে। তো এন কিউব প্লাস এন স্কোয়ার এল প্লাস হচ্ছে আমাদের এন স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এন স্কোয়ার এম এরকম চলে আসবে। তো এইটা আমাদের এরকম চলে আসলো। তারপরে এটা তো গেল, আর জিরো নিলে তো জিরো আমাদের চলে যাবে, জিরোর সাথে কোনো ইয়ে নেই। আর একটা হচ্ছে আমাদের এইটা প্লাস এল প্লাস এম মাইনাস এন এরকম আমাদের থাকলো এটা। আর কি হচ্ছে তাহলে এখন, এই সারিবাদ কলামবাদ, এইটা ইন্টু এইটা, তো এম এন ইন্টু হচ্ছে আমাদের এন প্লাস এল মাইনাস এম, এটা আমাদের থাকলো। এইটা ইন্টু এইটা গেল, এখন মাইনাস হইতেছে আমাদের এই এম স্কোয়ার এন, তো এম স্কোয়ার এন মাইনাস এম স্কোয়ার এন আসতেছে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এম স্কোয়ার এন এরকম আমাদের চলে আসতেছে। তো এইটার সাথে এইটা গুণ করলাম, তো আমাদের মোটামুটি কাজ গেল। এখন তো আসল খেলা আমাদের, টোয়াইস এল প্লাস এম প্লাস এন। এই যশোর বোর্ডের কোয়েশ্চেনগুলোই কেন জানি এরকম হয়, বুঝি না। তো তোমরা অপশন থাকলে অন্য কোয়েশ্চেন সলভ করবা, আসলে এটা পরীক্ষার হলে এভাবে সলভ করা সম্ভব না, তোমাদেরকে আটকানোর জন্যই হয়তো দিছে। তো এখন দেখো আমাদের এখানে হচ্ছে কত চলে আসবে, মাইনাস এম দিয়ে যদি গুণ করে দিই মাইনাস মাইনাস আমাদের এটা চলে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর জিরো মাইনাস না, জিরোটা তো চলে যাবে, মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। তো এম এন কিউব প্লাস এম এন স্কোয়ার এল মাইনাস এন স্কোয়ার এম স্কোয়ার এভাবে চলে আসবে। আর প্লাস হচ্ছে আমাদের এল প্লাস এম মাইনাস এন এটা থাকলো। এখন এইটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে এম এন স্কোয়ার প্লাস এম এন এল মাইনাস এম স্কোয়ার এন প্লাস হইতেছে আমাদের এম স্কোয়ার এন, এই যে এখানে এম স্কোয়ার এন এটা চলে আসলো। তো এখান থেকে এটা আমাদের চলে যাবে টু এল এম। তো এখন এখান থেকে দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা আমরা আপাতত লিখতেছি এম এন কিউব প্লাস হইতেছে আমাদের এম এন স্কোয়ার এল মাইনাস এন স্কোয়ার এম স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের, যেহেতু এটা চলে গেছে এইটার সাথে এটা আমরা গুণ করতে পারি, আমাদের এই দুইটা পার্টে কিন্তু চলে গেছে। এখন এইটার সাথে এটা গুণ করলে হচ্ছে দেখো এল দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে এম এন স্কোয়ার এল এটা থাকলো, এল দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে প্লাস এম এন এল স্কোয়ার এল দিয়ে এটাকে, আচ্ছা এই দুটো এইটা দিয়ে তো এটাকে গুণ করতে হবে আমাদের, এই পার্ট পর্যন্ত চিন্তা করো তুমি, বাকি ওই দুটো তো আমাদের কেটে গেছে, এটা আমাদের চলে গেছে। এখন এম দিয়ে এটাকে গুণ করব, তো প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এম স্কোয়ার এন এল এটা দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের এইটা চলে গেল। এখন মাইনাস এন দিয়ে এটাকে গুণ করবো, মাইনাস এন দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস এম এন কিউব, তারপর হচ্ছে মাইনাস এন দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে মাইনাস এম এন স্কোয়ার এল এরকম চলে আসলো। তো এখন দেখো কোনটা কোনটা আমাদের কাটাকাটি যাচ্ছে, এম এন কিউব আছে কিনা, এটা আমাদের চলে গেল। তো এন স্কোয়ার এম স্কোয়ার আছে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, এটাও আমাদের চলে গেল। তো এম এন স্কোয়ার এল, এ দেখো এম এন স্কোয়ার এল আমাদের এটাও কিন্তু চলে গেল, সবগুলাই আমাদের চলে যাচ্ছে। শুধু আমাদের কি থাকলো, বাকি আর কোনো মাইনাসের পার্ট কিন্তু আমাদের নাই। তো টু এল প্লাস এম প্লাস এন হোল স্কোয়ার, আর থাকতেছে তাহলে এম এন স্কোয়ার এল এটা আমাদের গেল, এটা আমরা লিখলাম, প্লাস এম এন এল স্কোয়ার এটা আমরা লিখলাম। এখন আমাদের এইটা আছে এম স্কোয়ার এন এল। তো এখান থেকে এম এন এল কমন নিলে কিন্তু দেখো আমাদের কিন্তু চলে আসতেছে এম এল প্লাস এম প্লাস এন চলে আসতেছে। তো এখান থেকে তুমি কমন নিবা, এই যে টু এল এরকম করে নিলা না, এখন কি কমন নিবা, এল এম এন। তো এল এম এন যদি কমন নাও, এখানে এল এম এন কমন নিছো, একটা এন আমাদের থাকে, এল এম এন কমন নিছো, একটা এল এম এন নিছো, এম এন গেল, একটা শুধু আমাদের এল থাকতেছে। এখান থেকে এল এম এন কমন নিছো না, এল গেল এন গেল, শুধু একটা এম থাকতেছে। তো এখন কি হইলো, এখন আমাদের হইলো এই যে এল প্লাস এম প্লাস এন, এখানেও এল প্লাস এম প্লাস এন, তো আমাদের টু এল প্লাস এম প্লাস এন কিউব চলে আসলো না, ইন্টু হচ্ছে আমাদের কি চলে আসলো, এই এল এম এন। তো একটু সাজাই লিখলে আমাদের চলে আসতেছে টু এল এম এন আর এল প্লাস এম প্লাস এন
কিউব আমাদের এটা চলে আসতেছে। আমাদের কিন্তু দেখাইতে বলছে এইটা, তো দেখানো হলো। আশা করি বুঝছো কত প্যাচানো ম্যাথ ছিল আসলে। অনেক অনেক মানে এটা পরীক্ষার হলে আমি মনে করি এটা করা সম্ভব না। দেখছো কত প্যাচানো একটা ম্যাথ, মাথায়ও আসবে না। এটাতে গ নাম্বারটাতে তোমরা আটকায় যাবা। তো তোমাদেরকে তো আমি বলেই দিয়েছি সৃজনশীল সমাধানের টেকনিক ইয়াতে বা ভিডিওতে একটা বলে দিছিলাম, সেটা হচ্ছে আই বাটনে আছে কিভাবে করবা। তুমি আগে দেখবা গ নাম্বারটা পারো কিনা, খ নাম্বারটা পারো কিনা, গ নাম্বারটা পারো কিনা, দেন ক নাম্বারটা করবা, তাহলে হচ্ছে তোমার টাইম সেভ হবে। তো এইভাবে হচ্ছে আসলে এটা দেখেই বোঝা যাচ্ছে এই ম্যাথটা অনেক আমাদের প্যাচানো। তো আশা করি বুঝছো, একটু ভালোই ইয়ে ছিল। আরেকবার একটু রিক্যাপ করাই, দেখো এভাবে আমাদের কি করছি। প্রথমে এইটা নির্ণায়কটা নিছি, নির্ণায়কটা নেওয়ার পর এই আমরা জিরো আনার চেষ্টা করতেছি। তা C2 - C1 করলে হচ্ছে একটা জিরো চলে আসে এখানে। তারপর হচ্ছে C3 থেকে একটা C1 করলে হচ্ছে সবসময় এইভাবে চেষ্টা করবা যে এরকম যদি থাকে তাহলে হচ্ছে একটাকে ঠিক রেখে বাকি দুইটা থেকে ওইটাকে মাইনাস করবা। এই যে C1টাকে ঠিক রাখছো না, এখন C2 থেকে C1 মাইনাস করবা, C3 থেকে C1টা মাইনাস করবা, তাহলে খুব সহজ হবে। তাহলে দেখবা জিরো চলে আসছে, আমাদের সহজও হয়ে যাবে। তো এরকম করে এখানে আবার L+M+N এখান থেকে কমন নিলাম, তো একটা L+M+N স্কোয়ার আমাদের চলে আসছে, কিন্তু এখানে কিউব আছে, তো এখান থেকে বাকি আরেকটা চলে আসে। তো এখান থেকে দেখলা, তো এখান থেকে কি করলা, এখান থেকে একটা আমাদের এইটা মাথায় কিন্তু চলে আসবে না পরীক্ষার হলে, সেই জন্য বলতেছিলাম যে এটা স্কিপ করবা। তো এইরকম আমাদের R1 - R2 + R3 করলাম। এই যে রো 1, এই যে M² N² এখানে চলে আসলো, M² N² এখানে আছে, এই দুটো যোগ করে তো এটা চলে গেলে টয়েস Mn শুধু থাকতেছে। তো এই অনুযায়ী আমরা এই কাজটা করলাম। এখান থেকে করলে আবার এইটা আমাদের খুব সিম্পলিফাই ভার্সন একটা চলে আসতেছে। তো এখান থেকে এটা চলে আসলো, 2 কমন নিলাম, 2 কমন নেওয়ার পর এখান থেকে এগুলো তারপর নেক্সট পেজে হচ্ছে এখান থেকে চলে আসলো। এইটা দিয়ে আর তো কিছু করতে পারতেছি না, বিস্তৃতি করাই দিলাম, বিস্তৃতি করে অনেক বড় ক্যালকুলেশন, দেখছো। তো এরকম করে আমাদের চলে আসলো প্রমাণটা। তো আশা করি সবাই বুঝছো এবং এনজয় করছো। আর তুমি যদি হচ্ছে প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন হয়ে যাইতে চাও, তাহলে সেন্ড মানি করে পেজে মেসেজ করলে তোমাকে জয়েন করে দেওয়া হবে। তো সবাইকে আসসালামু আলাইকুম।